বর্তমান কলিযুগ চলছে। এই কলিযুগে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কলি প্রবেশ করছে বিভিন্নভাবে। তো আমরা ভাবছি যে আমি উদার, ও আমার ভালো, ও আমার খারাপ, আমি অমুকের সঙ্গে ভালো সম্পর্ক রাখব, কিন্তু হবে না। এই কলি এত প্রবল, আপনাকে বিভিন্ন রকমের প্রতারণার মধ্যে নিয়ে যাবে, বিভিন্ন রকমের নেশা করাবে, বিভিন্ন অখাদ্য খাওয়াবে, এবং আপনি ভালো মানুষের কথা শুনতে পারবেন না, শুনে আপনার ভাল লাগবে না। যত লোক আপনাকে খারাপ উপদেশ দেবে, খারাপ দিকে নিয়ে যাবে, তাকে আপনি বেশি পছন্দ করবেন। ভালো মানুষের এখন কিন্তু বর্তমানে জায়গা নেই। কারণ আপনাকে যদি কোনো শিক্ষক উপদেশ দেয়, আপনি শুনতে চাইবেন না, কিন্তু আপনাকে যদি কোনো মাতাল উপদেশ দেয়, আপনি শুনবেন। আপনাকে কোনো যদি ভালো অনুষ্ঠানে কেউ নিয়ে যেতে চায়, সেখানে আপনি যেতে চাইবেন না, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতে চাইলে আপনি অনীহা দেখাবেন। কিন্তু কোনো ডিস্কো নাচে বা কোনো খারাপ জায়গায় যদি কোনো বন্ধু নিয়ে যায় বা কেউ সঙ্গী আপনাকে নিয়ে যায়, তখন কিন্তু আপনি চলে যাবেন। আসলে আমরা বর্তমানে সকলে খুব শিক্ষিত হয়ে গেছে। আমাদের অনেকের পয়সা আছে, পয়সা হচ্ছে, অনেকের অনেক সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে। তো আমরা ভাবছি কি বলুন তো, যে আমার কাছে তো টাকা আছে, সম্পত্তি আছে। অনেকের আবার এই রাজনৈতিক ক্ষমতা অনেক কিছু আছে, যে যারা অল্প দিনে অনেক কিছু করুন। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে ভগবানকে অবহেলা করে বা ভগবানকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কোনো মানুষ জীবনে সফল হতে পেরেছে? অনেকের তো ধারণা যে এসব হরিনাম, রাম নাম ইত্যাদি করে কি হয়, কোনো লাভ নেই। এই ধুতি আর পরে সারাদিন জপ করছেন, হরিনাম করছেন, রাম নাম করছেন, তাদের কিন্তু ঠিকমতো খাওয়াও জোটে না, থাকার জায়গা নেই, আর সারাদিন এই করছে, কী লাভ এতে? তারা ভাবে যে এই পৃথিবীতে এসছি, বড় বাড়ি কিনবো, বড় বাড়ি বানাবো, গাড়ি কিনবো, ফুর্তিতে থাকবো, বিদেশে যাব, ভালো জামা প্যান্ট পরবো ইত্যাদি বিভিন্ন রকমের সুখ সুবিধা ভোগ করব, এবং বিভিন্ন রকমের খাদ্য খাবো। সেই খাদ্যগুলো সব অখাদ্য, সেগুলো খাবো এবং আনন্দ উপভোগ করব। কিন্তু আপনি যে কাজগুলো করছেন, সেগুলো আপনি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন। আসলে আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি, তাদের মধ্যে অনেকেই আছেন না ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে বিভিন্নভাবে অবিশ্বাস করেন। কিন্তু এই যারা হরিনাম করছে, যারা বিভিন্ন রকমের আশ্রমে থাকেন, তাদের মধ্যে হয়তো কিছু মানুষ একটু অন্যরকম হন, কিন্তু সবাই কি তাই? সবাই কি খারাপ হন? তা নয়। ভগবানকে সত্যিকারের ডাকলে আপনার কাছে হয়তো প্রচুর টাকা থাকবে না, প্রচুর সম্পত্তি হবে না, এসি গাড়ি থাকবে না, হ্যাঁ, বাড়িতে এসি লাগানো থাকবে না, আপনাকে কষ্ট করে থাকতে হবে, কষ্ট করে খেতে হবে। যারা সাধু সন্ন্যাসী আছে, তাদের তো কষ্টের সীমা নেই, কিন্তু এদের মতো শান্তি কিন্তু আপনি কোথাও পাবেন না। মানে এরা যে শান্তিটা পায়, আপনি যারা কোটি টাকার লেনদেন করে, তারা ঠিকমতো রাত্রে ঘুমাতে পারে না। অনেকের রাত্রে নেশা করতে হয়, অনেকের রাত্রে ওষুধ খেতে হয়, এবং এদের সংসারে সবসময় বিভিন্ন রকমের সমস্যা পড়ে আছে। এদের সংসারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা, স্ত্রী ভালো না, ছেলে ভালো না, মেয়ে ভালো না, শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, মানে সব সময় সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি এ তো লেগেই আছে, মনে কারোর শান্তি নেই। কিন্তু সত্যিকারের আপনি যদি শান্তি চান, আপনি 1 মাস করে দেখুন, ভগবানের নাম করুন, সকাল বিকেল যখন সময় পাবেন, এবং সারা দিন অন্তত ভগবানের চিন্তন করুন। দেখবেন আপনার জীবন বদলে যাবে, আপনার জীবনের সমস্ত কিছু সব ঠিক থাকবে, কোনো কিছু খোয়াতে হবে না আপনাকে।